الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجيب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير مؤجري الله وبشر الذين كفروا بعذاب عليم صلوا كما رأيتموني أصلي লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের কতিপয় বান্দাবান্দীদেরকে আজ পবিত্র জুমার দিন শুক্রবার জুম্মার সলাতে আসার জন্য যে তৌফিক আপনি আল্লাহ আমাদের দান করেছেন, এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছে আমাদের প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি মানব জাতির কল্যাণের জন্য মানুষ যাতে পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং পরকালে কবর হাসর মিজান পলসুরাতে যাতে নাজাত পেতে পারে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা হতে পারে, আল্লাহর দিদার আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হওয়ার তৌফিক এনায়েত করতে পারেন, এই জন্য আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত জাল কোরআন এবং সহিহ হাদিস রেখে গেছেন। যুগে যুগে মানুষ জাতি তা অনুসরণ করে আল্লাহর জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা হতে পারছে। এই জন্য আমরা কৃতজ্ঞ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير مؤجر الله وبشر الذين كفروا بعذاب عليم। যদি তোমরা শিরক ও কুফর হতে ফিরে আসো তবে উহা তোমাদের জন্য মঙ্গলকর হবে, আর যদি তোমরা শিরক ও কুফরকে পরিত্যাগ না করো তবে জানিয়া রাখিও তোমরা আল্লাহকে অক্ষম ও পরাজিত করিতে পারিবে না, বরং তোমরা তাহার ক্ষমতার অধীনেই থাকিয়া যাইবে।
এটা হলো সূরা তওবার ৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা শিরক ও কুফর হতে ফিরে না আসো, শিরক ও কুফর যদি পরিত্যাগ না করো, তবে তোমরা জানিয়ে রাখো যে আল্লাহর ক্ষমতার অধীনেই তোমরা থাকিয়া যাইবে। মানে এই যে আমরা যারা নাকি আজ শিরক করতেছে, কুফর করতেছে, আল্লাহর সাথে অংশীদার করতেছে, আল্লাহর সমকক্ষ দাঁড় করাচ্ছে, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে না, মুখে বলছে আমরা আল্লাহর নবীর অনুসরণ করি তো, কিন্তু আসলে করছে না। আল্লাহ তাআলা বলছেন যে শিরক এবং কুফর যদি তোমরা পরিত্যাগ না করো, তাহলে তোমরা ভাবছো কি আল্লাহর দুনিয়াতেই তো তোমাদের বসবাস করতে হবে? তোমরা কি বুঝতে পারছো কি না যে তুমি শিরক ত্যাগ করলা না, কুফর ত্যাগ করলা না, আল্লাহ হলো মালিক, আল্লাহ হলো একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, তাকে বাদ দিয়ে তোমরা এই ইবাদতটা অন্য মাকলুককে দিচ্ছ, তাহলে তোমরা ফিরেও আসছো না। তাহলে তোমরা এ কথা কি বুঝতে পারছো না যে তোমরা কিন্তু আল্লাহর অধীনেই থাকিয়া যাচ্ছ? শিরক করার কারণে, কুফর করার কারণে, শিরক এবং বিদআত করার কারণে বা অন্য কোনো কারণে তোমরা আল্লাহর এই পৃথিবী ছাইরা অন্য কোনো গ্রহে বা অন্য কোনো জায়গায় চলে যেতে পারছো না। আল্লাহর অধীনের মধ্যেই তোমাদের থাকতে হচ্ছে। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন যে তোমরা জানিয়ে রাখো যে শিরক ত্যাগ করছো না, আল্লাহর অংশীদার করছো, অথচ আল্লাহর ক্ষমতার মধ্যেই তোমরা থাকতেছো। এই পৃথিবীটা আল্লাহর, সপ্তম আসমান, জমিন, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, যত যা কিছু তোমরা দেখছো সব হলো আল্লাহর, অথচ আল্লাহকে মাবুদ মানছো না। আল্লাহকে যদি মাবুদ না মানো তাহলে কি বুঝছো যে আল্লাহর অধীনেই তোমরা থেকে যাচ্ছ? যে বাড়ির মালিকের সাথে শত্রুতা পোষণ করে তোমরা বাড়ি থেকে বের হয়ে যেতে পারছো না, তোমরা ওই বাড়িতেই থাকছো, তোমরা কি চিন্তা ভাবনা করছো যে মালিকের সাথে যদি শত্রুতা করে তার অবাধ্য হয়ে আবার তার বাড়িতেই তোমরা থাকছো, এই থাকাটা তোমাদের জন্য কতটুক নিরাপদ? এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো আমার অধীনেই থেকে যাচ্ছ, তোমরা তো আমার অধীন ছেড়ে চলে যেতে পারছো না। এমন কোনো যাদেরকে তোমরা পূজা করছো, অর্চনা করছো এবং যাদেরকে তোমরা মাবুদ বলছো, যাদেরকে তোমরা মালিক বলছো, রব বলে ডাকছো, মানে আল্লাহ ব্যতীত অন্য যাকে তোমরা ইবাদত করছো, যার হুকুম পালন করছো, তাকে সাথে নিয়ে, বা সে কি তোমাদের অন্য কোনো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র বা অন্য কোনো জায়গা তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছে? চলে যেতে পারছে না তো, কোশ্চেন কালেও পারবে না। এমনকি তোমরা এই পৃথিবী থেকে ঝাঁপ দাও তো পারবা না, ঝাঁপ দিয়ে অন্য গ্রহতে চলে যাবা, এটাও পারবা না। এমনকি তুমি যদি বাংলাদেশের যে বিধানাবলী আছে, এই বিধানাবলী অমান্য করেও তুমি এই দেশ থেকে পালাতেও পারবা না। অন্য দেশে যদি তুমি যাও, পথিমধ্যে তুমি ধরা খেয়ে যাবা, বাংলাদেশের প্রশাসনই তোমাকে ধরে ফেলবে। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমান জমিনের উপরে আল্লাহর আরশে সমাসীন, আর তার আয়াতের বাহিরে তোমরা কিভাবে যেতে পারছো? তোমাদের এই বিবেক বুদ্ধিকে তোমাদের একটু কাজে লাগানোর দরকার
যে কাকে আমি রব বলছি, কার ইবাদত করছি, কার হুকুম পালন করছি, কার অনুসরণ করছি। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করো, তাহলেই বুঝতে পারবে যে আল্লাহর জমিন থাকিয়া, আল্লাহর এই পৃথিবীতে থাকিয়াই আল্লাহর সাথে শত্রুতা করে, আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, হ্যাঁ, তোমরা আল্লাহর সাথে শত্রুতা করে আল্লাহর ঘরেই, আল্লাহর এই পৃথিবীতেই, আল্লাহর এই জমিনেই ভোগ করছো। আল্লাহ এই ধান বানাচ্ছে, এই ধান তোমরা খাচ্ছ, হ্যাঁ, চাল খাচ্ছ, ভাত খাচ্ছ। তোমরা কি বুঝছো? আল্লাহর বানানো আগুন, সেই আগুন দিয়ে তোমরা ব্যবহার করছো, আগুন দিয়ে তোমরা চালকে সিদ্ধ করে ভাত বানাচ্ছ। তোমাদের বিবেক কি কিছু বলে না? অথচ ওই আগুনের স্রষ্টা যিনি আল্লাহ রব্বুল আলামিন, উনার সাথে শত্রুতা করছো। অথচ আগুনের রব আল্লাহ, হ্যাঁ, মাটির রব আল্লাহ, পানির রব আল্লাহ, বাতাসের রব আল্লাহ। তাহলে এদের রবের সাথে তোমরা কুফরি করছো, অথচ এইগুলিকে তোমরা ভোগ করছো। হ্যাঁ, এইগুলি আল্লাহ তাআলা এখানে বলছেন যে যদি তোমরা শিরক ও কুফর হতে ফিরে আসো তবে উহা তোমাদের জন্য মঙ্গলকর হবে। বিবেক বুদ্ধিমান লোক যারা, তারা আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর ইবাদত করবে না, কারো কাছে মাথা নোয়াবে না, কারো ধন্না দিবে না, কারো কাছে ধন্না দিবে না। একমাত্র রব আল্লাহ রব্বুল আলামিন, তার হুকুম আহকাম পালন করবে। আর আল্লাহ রব্বুল আলামিন কিভাবে খুশি হন, এই কথাগুলি, এই মতপথগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের জানতে হবে। এখানে বিষয়টি আমাদের এলাকার বা বিভিন্ন এলাকার আমাদের কমেন্ট করছে যে একই ধরনের খুতবা হয়ে যায়। বিষয়টা হলো একই ধরনের খুতবা হচ্ছে এই কারণে যে আমাদের এলাকার মানুষ এখনো শিরক বিদাতি বুঝে নাই, এখনো শিরক বিদাত থেকে উঠে আসতে পারে নাই। এই কারণে তাদের উপর অন্য হুকুম তো কার্যকর হয় না। যতক্ষণ পর্যন্ত তারা শিরক বিদাত না বুঝবে, শিরক এবং বিদাত থেকে উঠে না আসবে, মুসলিম না হবে, প্রকৃত মুসলিম না হবে, ততক্ষণ পর্যন্ত অন্য সমস্ত যে জিনিস আছে, শরিয়া আছে, পদ্ধতি আছে, প্রতিবেশীর প্রতি কিভাবে আপনি আচার আচরণ করবেন, তা আপনি তো আগে হইতে হবে আপনি মুসলমান। কোরআনের সমস্ত বিধানাবলী কার্যকর হবে কার উপর? মুসলমানদের উপর। তা আপনার আগে হইতে হবে মুসলমান। আমি আমাদের এই মসজিদ থেকে বারংবার শিরক এবং কুফর এবং শিরক বিদাত এদের থেকে উঠে আসার জন্য মানুষকে আহ্বান করছে যে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দিকে আসার জন্য, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণের দিকে আসার জন্য বারবার করে আহ্বান জানানো হচ্ছে। তার কারণ যে আগে মানুষগুলি মুসলমান হোক। তা বলবেন যে তারা কি মুসলমান না? আরে তারা তো মুসলমান না কি মুসলমান, এই বিষয়ে আমাদের সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নাই। আমাদের সংজ্ঞা হলো যে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ মোতাবেক মুসলিম হতে হবে। পৃথিবীতে মুসলমান হলো, চিন্তা ভাবনা করলে দেখা যায় যে 170 কোটি থেকে 200 কোটি মুসলমান। অথচ এই মুসলমানদের মধ্যেই অনেক মুসলমান আছে যারা মুসলমান হিসেবে গণ্য নয়। তাহলে এখন বোঝা যায় কি যে মুসলমানরাই মুসলমান হিসেবে স্বীকৃতি দিলে, যে মুসলমানকে আমরা ভাবছি যে মুসলমান, ওদেরকে যদি আমি মুসলমান হিসেবে স্বীকৃতি দেই, মেনে নেই, আমিও অমুসলিম হয়ে যাব। যেমন শিয়ারা আছে, মার্জিয়ারা আছে, যারা খারিজিরা আছে, রাফিজিরা আছে, এই যে সাবিরা আছে, এরা মুসলমান হিসেবে দাবি করছে। আসলে তাদেরকে যদি আমরা মুসলমান বলি তাহলে আমরাও অমুসলিম হয়ে যাব, আমরাও মুশরিক হয়ে যাব। তাহলে এখন বুঝেন যে আগে আমাদের ঘর সামলাতে হবে, মুসলমানগুলিকে
প্রকৃত মুসলমান বানাইতে হবে। প্রকৃত মুসলমান যখন হয়ে যাবে এরা, তখন হলো এই কোরআনের অন্য অন্য আদেশ এদের উপর কার্যকর হবে। আজ যে লোকটা মুসলমানই না, সে লোকটা আবার মা বাপের প্রতি শ্রদ্ধা ভক্তি কিভাবে করবে? মা বাপের প্রতি যে সন্তানের হক, মা বাপও মুসলমান হতে হবে, ওই সন্তানও মুসলমান হতে হবে। আর যদি এটা হলো কোরআনের আদেশ, কোরআনের হুকুম, যদি কোরআনের আদেশ মোতাবেক, কোরআনের মত পথ মোতাবেক এবং সহিহ হাদিসের মত পথ মোতাবেক যদি মা বাপের উপর সন্তানের হক এবং সন্তানের উপর মা বাপের হক, এইটা যদি কার্যকর করতে হয়, তাহলে মা বাপকেও হতে হবে মুসলমান, আর সন্তানদেরকেও হতে হবে মুসলমান। মা বাপ মুসলমান নয়, এইরূপ ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সন্তান যদি মুসলমান হয়, তবে এই একচাটিয়াভাবে এই মা বাপের হক, সন্তানের হক এইভাবে কার্যকর হবে না। হয়তোবা সন্তানের উপর কার্যকর হচ্ছে, সন্তান বুঝতে পারছে, সন্তান যখন বুঝতে পারছে কোরআন এবং সহিহ সুন্নাহ, তখন তারা কোরআনের কথা তারা মানছে, কিন্তু মা বাপের উপর কার্যকর হচ্ছে না। এখন এই জন্য আমরা বারংবার মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, হলো তোমরা শিরক ত্যাগ করো, বিদআত ত্যাগ করো। শিরক বিদআত থেকে যদি উঠে আসতে পারো, তবে কোরআনের হুকুম তোমাদের উপর কার্যকর হয়ে যাবে, যে তোমার মা বাপের পায়ের তলে জান্নাত। কার মা বাপের পায়ের তলে জান্নাত? মুসলমান যে হবে, ওই মুসলমান সন্তানদের, ছেলে মেয়েদের মা বাপের পদতলে জান্নাত। কিন্তু অমুসলিম মা বাপ হলে, অমুসলিম মা বাপের কথা, ইবাদত বন্দিগি, তার হুকুম আহকাম যদি কোরআন সুন্নাহর বিরোধী হয়ে যায়, তাহলে না মানারই হুকুম রয়ে গেছে। এখন তাহলে কোরআনের হুকুম মতে এই সন্তানের বা মা বাপের হুকুমটা বিতর্কিত হতে থাকে, যার কারণে আমরা মানুষদেরকে আগে ইসলামের দিকে আহ্বান করছি, শিরক বিদআত থেকে উঠে প্রকৃত মুসলিম হওয়ার জন্য আহ্বান করছি। তারপরে তাদের উপর প্রতিবেশীর হক, মা বাপের হক, সন্তানের হক, এগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তাই এখন আমরা এই পর্যায়ে আমরা এই কথাগুলি বলছি। শিরক বিদআত থেকে, আল্লাহকেই তো আমরা চিনি না এখনো। আল্লাহর ইবাদত, আল্লাহ যে আমাদের এত কিছু করতেছেন, আমার মা বাপকেও কিন্তু এত কিছু করছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। আমার আমাদের দাদা দাদিকেও এরকম সেবা আল্লাহ তাআলা আমাদের লালন পালন করেছেন। আমাদের মা বাপদের, আমাদের পিতামাতাদের, আমাদের পূর্বপুরুষদের এরকম কিন্তু লালন পালন আল্লাহ রাব্বুল আলামিনই করেছেন। আমাদের করছেন, আমাদের সন্তানদেরও করছেন, এত কিছু করছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই তার ইবাদত আমরা করছি না। কত অকৃতজ্ঞ, কত বেঈমান হয়ে গেছে আমরা। তাহলে আমরা আগে ইমানদার হই, প্রকৃত আল্লাহকেই আগে ইবাদতবন্দি করার সবকটা গ্রহণ করি। আগে ইবাদতবন্দি করার, যেভাবে ইবাদতবন্দি করলে আল্লাহ রাজি খুশি হন, যেভাবে ঈমান আনলে আমি মুসলিম হতে পারি, সেইটাই যদি আমি গ্রহণ করতে না পারলাম, তাহলে আমরা কিভাবে আমার এই ইবাদত বন্দেগী, আমাদের এই যে বিভিন্ন ওয়াজ নসিহত খুতবা, তা কতটুকু কার্যকর হবে? আর এই কারণেই প্রকৃত পক্ষে আগে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, তারপর মালায়েকার প্রতি, তারপর এই কিতাবসমূহের প্রতি, নবী রসুলদের প্রতি, আখিরাতের প্রতি। এই যে ঈমান আনার বিষয়টা, ঈমান আনুন। আমরা ঈমান আনার জন্য আহ্বান করছি আপনাদের সবাইকে, প্রকৃত ঈমান আনুন। এমন ঈমান আনার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে বলো যার না আমাদেরকে উপকারকারী এলেম দান করেন। যে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন, সেই ধরনের দোয়া করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন।
যে ইবাদত বন্দিকে আপনি কবুল করেন সেই ইবাদত বন্দি করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। কিন্তু যে ইবাদতই আমরা এইগুলোই আমরা বুঝতে পারছি না, তাহলে আমরা কিভাবে প্রকৃত অন্য বিষয়ে আলোচনা করতে যাব? আগে মুসলমান বানাই আমরা সবাই মুসলমান হয়ে যাই। যখন আমাদের এলাকায় সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাবে, কোরআন এবং হাদিসের আলোকে, হিন্দুদের কথা বলছি না যে তারা ঈমান আনবে, তাদেরকে বলছি না, তারা হয়তো আল্লাহ তাদের হিদায়াত রাখলে হয়তো বা আনবে, কিন্তু প্রকৃত অর্থে যে আমরা যারা মুসলিম হিসেবে দাবি করছি, তারা যদি আমরা প্রকৃতপক্ষে ঈমান আনি, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ আলোচনা করব পরবর্তী বিষয়গুলি। তাই এখন শিরক বিদআত ছেড়ে দিন, এই আলোচনা করছি। শিরক বিদআত ছেড়ে দিলে তো আপনি প্রকৃত মুসলিম হয়ে যান, আপনার আমলটা কামে লেগে যায়। কিন্তু আপনি শিরক ছাড়ছেন না, বিদআত ছাড়ছেন না, আপনি যত ইবাদত বন্দি করেন না কেন, ওই ইবাদত বন্দি কোনো কাজেই লাগছে না। তাহলে আপনার ওই ইবাদত ভণ্ড, মানে কি বাতিল ইবাদত, ওই ইবাদত করে কোনো লাভ নেই। তাই যে ইবাদত করে কোনো লাভ নেই, তাই সেই ইবাদত লাভটা হবে কিভাবে, আগে তো সেটা জানার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের এগুলিকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বরং আল্লাহকে তোমরা পরাজিত করতে পারবা না। আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করে, আবার বিভিন্ন মাখলুকের পূজা করে, পীরকে রবের আসনে বসায় দিছে। আবার একটা পাহাড় দেখছে, পাহাড়কে রবের আসনে বসায় দিছে। চন্দ্রকে, সূর্যকে, গ্রহকে তারা আরো রবের আসনে বসায় দিয়েছে। অথচ এগুলো আল্লাহর হুকুম ব্যতীত এক চুলো নড়ার ক্ষমতা নাই। আর আল্লাহর হুকুম ব্যতীত এদেরকে এই পৃথিবীর কোনো কিছুই চলতে পারবে না। তারপরে তার ইবাদত করছে মানুষে। আল্লাহ তাআলা মানুষদেরকে বিবেক বুদ্ধি দান করুন, যে বিবেকে এই আমাদের আমলগুলি, তাদের যে কষ্ট করা আমলগুলি যাতে কাজে লেগে যায়, এই বিবেক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, আমিন। অবাশিরিল লাযিনা কাফারু বিআযাবুন আলীম। কাফিরদেরকে এই দুঃসংবাদ দাও, এই সুসংবাদ দাও যে তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা ও অপমান, আর আখিরাতে রয়েছে শাস্তি দানের জন্য ব্যবহৃত লাঠি ও গলায় বাঁধা বেড়ি সহ যন্ত্রণাদায়ক শাস্তি। কেন আমরা আপনাদেরকে আহ্বান করছি প্রকৃত মুসলিম হওয়ার জন্য? কেন আহ্বান করছি? যদি প্রকৃত মুসলিম না হন তাহলে কি রাখছে? আল্লাহ তাআলা বলেছেন, আমার কথা না। আবার এরম বলেন না যে গিয়াস ভয় দেখাচ্ছে, আমি ভয় দেখাচ্ছি না, আল্লাহ ভয় দেখাচ্ছে। ওয়াবাশিরিল লাযিনা কাফারু বিআযাবুন আলীম। কাফির দিগকে এই সুসংবাদ দেওয়ার কথা বলছে। ওরা পৃথিবী ভোগ করে নিয়েছে, পৃথিবী এরা দম্ভ ভরে চলেছে, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে নাই, আল্লাহর নবীর অনুসরণের তোয়াক্কা করে নাই, মনে যা চেয়েছে তাই এরা করেছে, এরা কোরআন হাদিসের ধার ধারে নাই। তখন আল্লাহ তাআলা এদেরকে কি বলছেন? এদের সুসংবাদ দাও, তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, অবশ্যই লাঞ্ছনা। যারা প্রকৃত মুসলিম না হয়ে মারা যাবে, প্রকৃত মুসলিম না হয়ে পৃথিবীতে বিচরণ করবে, তাদের পৃথিবীতেই লাঞ্ছিত হবে। তারা পৃথিবীতে লাঞ্ছিত, এটা আমার কথা না, আল্লাহর কথা। পৃথিবীতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এবং আখিরাতে তাদের শাস্তি দেওয়ার জন্য কি রাখবে? এলো ব্যবহৃত লাঠি ও গলায় বাঁধা বেড়ি সহ যন্ত্রণাদায়ক শাস্তি। দেখছেন নাকি? তাহলে শিরক বিদআতকারী কুফরকারীদের অবস্থাটা কি? তাদের ইবাদত বন্দেগী করছে, মনে করছে যে আমরা নাজাত পেয়ে যাচ্ছি। কত ইবাদত করছে, কি কয় নামাজ পড়ছি। আরে নামাজের নাম কি? তুমি তো সলাৎটাকে নামাজ বানাইছো। সলাৎটাকে যখন তুমি নামাজ বানাই দিয়েছো, তখন ওই নামাজের মধ্যে
শিরক ঢুকেছে, বিদআত ঢুকেছে। এই কারণে তোমার নামাজ থেকে সালাত আদায় করার জন্য অগ্রসর হও। তাহলে সালাত পড়তে শিখো। ওই সালাত পড়লে তুমি তোমার ইবাদত কাজে লেগে যাবে। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন আমাদের সবাইকে, আমিন। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গাফুরুর রহিম। কিন্তু যদি তারা কুফরি ত্যাগ করিয়া ঈমান আনে, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, তবে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করিও না। কুফর মানে কি? কুফর মানে ঢেকে রাখা। কুফর মানে ঢেকে রাখা, আল্লাহর কথা ঢেকে রাখা। আল্লাহর হুকুম, কোরআনের কথাকে ঢেকে রাখছে, মানছে না। কোরআনের কথাকে ঢেকে রাখা ওলিয়া উলিয়ার কথা শুনছে, এটা কুফর। কোরআনের কথা বাদ দিয়ে ঢেকে রেখে ওলিয়া উলিয়ার কথা শুনছে, এইটাকে কুফর বলা হয়, ঢেকে রাখাটাকে কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস বয়ান করেছেন, আমিন জোরে বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে, রাফালে দান করতে হবে। হ্যাঁ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মানুষ একটু বুঝতেও চেষ্টা করে না যে হাদিসটার রূপটা কি। হাদিসের রূপটা হলো যে আমাকে যেভাবে সালাত আদায় করতে তোমরা দেখছো, সেইভাবে তোমরা সালাত আদায় করো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলবে এই সময়টুকু কিন্তু দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বয়ান করে দিয়েছেন যাতে তোমাদের পদ্ধতির মধ্যে কোনো ভুল না হয়। তুমি মনে মনে যেটা বললা সেটা তোমার ভুলও হইতে পারে, আবার তুমি নাও জানতে পারো। কিন্তু তুমি পদ্ধতিগতভাবে যদি তুমি একটা জামাতের সাথে তুমি দাঁড়ায় যাও, তাইলে তোমার নামাজটা তো হয়ে যাবে। তুমি কি জানো না জানো, জামাত কবুল হয়। তাহলে এখানে বিষয়টা হলো যে সল্লু কামা রাআইতুমুনি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজে উঠা বসা করতেন, কিভাবে, এই পদ্ধতিটা তো কবির পক্ষে তুমি দেখছো। এই পদ্ধতিকে দেখে শুই না তোমরা পরিত্যাগ করলা কিভাবে? মানুষের কথায়, কোরআন হাদিসের আলোকে তুমি দেখো না কেন যে হাদিস এবং হাদিসগুলি, সহিহ হাদিসগুলি পর্যবেক্ষণ করো। তোমার আমল তো ধ্বংস হচ্ছে। তোমাকেই বলছি যে তোমার আমলটা তুমি বাঁচাও। তোমার আমলটা বাঁচানোর জন্য তুমি হলো চেষ্টা করো কোরআন হাদিস থেকে গবেষণা করে, এমনকি আলেমদের সাথে সলা পরামর্শ করে কিভাবে আমার আমলটা বাঁচাতে পারি। হ্যাঁ, তাহলে তোমরা তোমাদের এই আমল কাজে লেগে যাবে, পরকালে এর যাজা হিসেবে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা হতে পারবে। যদি তারা কুফরি ত্যাগ করিয়া, কুফরি মানে প্রকৃত হককে বন্ধ না করে, বাতিল না করে, অবমাননা না করে, অবমূল্যায়ন না করে, প্রকৃত যেটা প্রকৃত কোরআন এবং সহিহ হাদিস। আপনি যদি শিরক বিদআত কুফরি করতে চান, তাহলে কোরআন এবং সহিহ হাদিসকে কুফর করে দিতে হবে, ঢেকে দিতে হবে। যখন মানুষ কোরআন বিদআত করে তখন সহিহ হাদিসকে ঢেকে দেয়। সহিহ হাদিসকে ঢেকে দিলে জাল জয়ীফ হাদিসগুলো উপরে উঠে আসে। তখন কি হয়? প্রকৃত সহিহ হাদিস নিচে পড়ে যায় আর আল্লাহর রহমত উঠে যায়। তাহলে আপনাদের এটা বোঝা উচিত না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, রাফেলে দান করা। এই পৃথিবীর এমন কোন মানুষটি আপনি পাইলেন যে তাকে রাসূলুল্লাহর পরিবর্তে অনুসরণ করা যায়? আল্লাহ তাআলা আপনাদের বিবেকে একটু সদয় বুদ্ধি দান করুন, আমিন। যে আমি একজন অজ্ঞ লোক, আমি এই কথা চিন্তা করেও কখনো পাই না যে এই পৃথিবীতে, আরে আল্লাহ তো বলছেনই, সমস্ত নবী রাসূলগণও বলছেন, এমনকি আমাদের সমাজের যারা নাকি সামান্য এলেম নিয়ে বিভিন্নভাবে আমল করছে, বিভিন্ন মসজিদে তারা ইমামতি করছে,
তারাও কিন্তু এই কথাটা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেই হবে, যে তার আদর্শের মতো আদর্শ, তার মতো একটা মানুষ এই পৃথিবীতে কোনো দিনও আসে নাই আর আসবেও না, বাকি কিয়ামত পর্যন্ত আসবেও না। তাই এই কথাটা আপনারা সবাই জানেন, বুঝেন, দেখছেন, সামান্য একটা কথা মূল্যায়ন করেন। আর এই কথাটা আল্লাহ বলছেন, 1,24,000 পয়গম্বর নবী রাসূলগণ বলছেন, সারা পৃথিবীর সমস্ত বড় বড় আল্লাহর ভীরু মানুষগুলা এই কথাকে স্বীকৃতি দিয়েছেন। এমন কি আমাদের সমাজের বড় বড় মুফতি মুহাদ্দিস যারা ভালো জানে বা একটু কমও যদি জানে, তারা সবাই এই স্বীকৃতি দিয়েছে। তাহলে আপনি অধম মানুষ, আরে আপনি নিজেও কিন্তু জানেন, আপনি মূল্যায়ন করছেন না কেন? আপনি এই কথাটাকে মূল্যায়ন করেন যে এই পৃথিবীর দুই জাহানের সর্বশ্রেষ্ঠ মানুষের আদর্শকে আমি আঁকড়ে ধরবো, এই আদর্শ ব্যতীত আমি আর কারো আদর্শ নিব না, কারো কথা মোতাবেক, কারো মত পথ মোতাবেক আমি ইবাদত বন্দেগী করব না। তাহলে দেখেন তো, তাহলে তো আপনি সৎপথ পেয়ে যান। আপনার যে মসজিদের ইমাম, উনারই কথা শুনেন না কেন? উনি তো বলছে যে উসওয়াতুল হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, এই লোক দুই জাহানের শ্রেষ্ঠ লোক। আপনার মসজিদের ইমামই বলছে। দেখেন, তাকে জিজ্ঞাসা করে না করি, ইমাম সাহেব বলেন তো, এই যে ওখান থেকে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, দুই জাহানের নবী এবং রসুল, শ্রেষ্ঠ মানুষ এবং নবী এবং রসুল, তার আদর্শই নাকি সবচেয়ে বড় এবং উন্নত আদর্শ। আপনি জিজ্ঞাসা করুন, এখন জিজ্ঞাসা করুন, যদি সে বলে হ্যাঁ, তাহলে আপনি আর কোনো মানুষের কথা, আর কোনো মানুষের আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর দিয়ে আর স্থান দিয়েন না, এই পৃথিবীতে জীবিত থাকতে দিয়েন না। তাহলেই হলো আপনি কুফরি করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য হাদিসকে জেনে ঢেকে না দেওয়ার নামান্তর হলো এইটা। বুঝুন, নিজের আমলকে বাঁচান। তারপর আল্লাহ তাআলা বলছেন যে তবে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না, যদি এই সহিভাবে যারা জানলো, কুফর ত্যাগ করলো, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে গেল, আল্লাহ ঘোষণা করছেন পৃথিবীর মানুষকে যে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না। মুসলমানদের বলছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না, তারা শিরক বিদআত থেকে উঠে এসেছে, তারা মুসলমান হয়ে গেছে। তারপরে দেখেন, এখানে আল্লাহ তাআলা আরও বলছেন যে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও কৃপাময়। এই কাজটা যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবে? কৃপা করবে, কৃপা, দয়া করবে, ক্ষমা করবে। ক্ষমাশীল এবং দয়া, কৃপাময়। তারা তোমাদের দিনী ভাই। আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন যে যারা এই কাজটা করে তারা আমাদের দিনী ভাই, মুসলিম আমরা এবং তারা ভাই ভাই। কিন্তু আজ সমাজের দিকে তাকায় দেখেন তো, কত যে দল আর কত দলের মানুষ মুসলমান দাবি করছে, তারা এক মুসলমান আর এক মুসলমানের সহ্য করতে পারছে না। দেখেন তো, অথচ আল্লাহ তাআলা বলছেন বারবার করে, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, দিনী ভাই। তারপরে সত্য জুড়ে দিয়েছেন বারবার করে। আল্লাহ তাআলা বলছেন, কই আপনি তো সেভাবে দেখছেন না? তাহলে আপনার আকীদাগতভাবে আপনার আমলের মধ্যে ভেজাল রয়েছে। আপনি এখনই সংশোধন হন যে আপনি আর এক মুসলমানকে ভালোবাসতে পারছেন না কেন? তো হয়তো তার আকীদা আমলের মধ্যে ভেজাল রয়েছে, আর নলি আপনার আমল আকীদার মধ্যে ভেজাল রয়েছে। আপনি পরখ করেন। আপনি তো ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্য। যান, আপনি দেখেন, আপনি যাকে ঘৃণা করছেন, যাকে আপনি দেখতে পারছেন না, যাকে আপনি অবমূল্যায়ন করছেন, অবজ্ঞা করছেন, হয়তো আপনার আমলটা নষ্ট হয়ে গেছে, এই কারণে তাকে আপনি এইগুলি করছেন। আর নলি তার আমলটাই ক্ষতিগ্রস্ত, যে কারণে আল্লাহ তাআলা আপনাকে তার সাথে বন্ধুত্ব করায় দিচ্ছে না। তাহলে আপনার চিন্তা ভাবনা করা উচিত আপনার বাঁচার জন্য। আল্লাহ তাআলা এগুলিকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বুঝেন, নিজেরাই বুঝেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, কৃপাময়। তারা তোমাদের দিনী ভাই,
মুশরিকদের মধ্যে হতে কেহ তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করিলে তুমি তাদের আশ্রয় দিবে, যাহাতে সে আল্লাহর বাণী শুনিতে পায়, অথবা তাহাকে নিরাপদ স্থানে পৌঁছে দিবে, কারণ তারা অজ্ঞ লোক। আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকদের মধ্যে যদি কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আশ্রয় দিতে বলছে। আশ্রয় দিতে বলছে কেন? যে আশ্রয় দিয়ে তুমি তাকে কোরআন হাদিস শোনাও। সে যদি এক রাত বা এক দিনও তোমার কাছে আশ্রয় থাকে, তুমি এক রাত বা দিন তাকে কোরআন হাদিস থেকে জানাও, বুঝাও। তাকে ওই মুশরিকরা অন্ধকারের মধ্যে রয়েছে, এই কারণে ওরা আলোর মুখ দেখতে পায় না। তাহলে আমাদের উচিত হলো মুশরিকদেরকে আলোর মুখ দেখানো। কোরআন এবং সহিহ হাদিস হলো আলো। কোরআন এবং সহিহ হাদিসকে মানুষকে জানানোর জন্য তাদেরকে বোঝানোর জন্য, যদি তারা পথ পায়, এইভাবে আল্লাহ তাআলা দেখেন আল্লাহ বলছে। তারপর আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তুতরাকু আলাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়া আলা রাসূলিহি ওয়া আল মুমিনিনা ওয়ালিমাতা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কি মনে করো যে আল্লাহ তোমাদেরকে এমনি ছাড়িয়া দিবেন? না, তিনি তাহা করিবেন না, বরং তিনি পরীক্ষার মাধ্যমে দেখিয়া লইবেন কাহারা আল্লাহর পথে জিহাদ করে এবং আল্লাহ ও তার রাসূল এবং মুমিনগণের বিরুদ্ধে কারা বন্ধু হিসেবে গ্রহণ করে না, পরন্তু তাহারা মুখে ও অন্তরে কার্যত আল্লাহ, তাহার রাসূল এবং মুমিনদিগকে ভালোবাসে। তিনি পরীক্ষার মাধ্যমে দৃঢ়চেতা কর্মবীর মুমিনদিগকে দুর্বল ও বাকসর্বস্ব ব্যক্তিগণ হইতে পৃথক করিবেন। বস্তুত আল্লাহ তোমাদের কার্যাবলী সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত রহিয়াছেন। আল্লাহ তাআলা বলছেন। তাহলে কি বলছেন? তোমরা কি মনে করো যে আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দিবেন? না, তিনি তাহা করিবেন না, বরং তিনি পরীক্ষার মাধ্যমে দেখিয়া লইবেন কাহারা আল্লাহর পথে জিহাদ করে। মানে হলো, এই যে দেখেন, এই যে আমরা যে কথাগুলি বলছি কোরআন এবং সহিহ হাদিস থেকে, এই পৃথিবীর মানুষের সবচেয়ে বড় দাওয়াত হলো, এমনকি সমস্ত নবী রাসূলগণের যে পয়গাম, যে দাওয়াত ছিল মানুষের জন্য, তা ছিল তাওহীদের দাওয়াত। মানে হলো শিরক এবং বিদআত থেকে উঠে এসে একমাত্র সর্বক্ষেত্রে আল্লাহর ক্ষমতাকে প্রতিষ্ঠিত করা। সর্বক্ষেত্রে সব জায়গায় আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করা হলো সমস্ত নবী রাসূলগণ এবং সমস্ত সলফে সালেহিন এবং সাহাবাজ মাইনগণ থেকে আরম্ভ করে সমস্ত মুমিন মুসলিম বান্দাবান্দীদের এই হুকুম কিন্তু আল্লাহর তরফ থেকে, যে তারা এই একমাত্র তৌহিদের দাওয়াত পৃথিবীতে বিচরণ করবে। তৌহিদ হলো কি? মানুষের মধ্যে তৌহিদের দাওয়াত কেন দিতে হবে? মানুষ আল্লাহর যে হুকুম, আল্লাহর যে কোরআন, এই কোরআনকে মানুষ ঢেকে দিয়েছে, কুফর করছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, যে মুখের বাণীকে তারা ঢেকে দিয়েছে। তাহলে এই শিরক আর বিদআত থেকে যখন উঠে আসবে, একমাত্র আল্লাহ তাওহীদের দিকে চলে আসবে। মাখলুকের থেকে মুখ ফিরে আল্লাহ এবং আল্লাহর নবীর দিকে মুখ করার কথা বলা হয়েছে। এখন আপনি দেখেন, চিন্তা ভাবনা করেন, পৃথিবীতে সমস্ত নবী রাসূলগণের এই দাওয়াতটাই ছিল। তারা মানুষকে সঠিকভাবে আল্লাহর ইবাদতবন্দি করার পথ পদ্ধতি নিয়ম কানুনগুলি দেখিয়ে দিয়েছেন। শিরক করা থেকে মানুষকে বারবার প্রতিহত করার জন্য চেষ্টা করেছেন। এমনকি কিয়ামত ধ্বংস করুন, পৃথিবী ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষকে 81 জন মানুষ ব্যতীত পৃথিবীকে ধ্বংস পর্যন্ত করে দিয়েছেন।
তাহলে এখন বুঝেন, চিন্তা ভাবনা করেন যে শিরক থেকে উঠে আসার জন্য, ও ভাই শিরক করো না, বিদআত করো না, আপনার মুখে যেন এই দাওয়াতটি থাকে। কারণ শিরক বিদআতের দাওয়াতই হলো সবচেয়ে বড় জিহাদ। মানুষ যদি শিরক বিদআত থেকে উঠে আসতে পারে, শিরক বিদআত বাদ দিতে পারে, শিরক বিদআত বিহীন আমল করতে পারে, তাহলে এই সমস্ত মুসলমানগুলি হলো এক আত্মা, এক মন, এক দেহ, এক ওয়ালের মতো হয়ে যাবে। তারা সবাই আকীদাগতভাবে ঐক্যমত পোষণ করবে। পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, এই মুসলমানগুলি আকীদাগতভাবে যখন ডিফারেন্স এসে যাবে, তখন শত চেষ্টা করেও এই পৃথিবীর এই মানুষগুলিকে একতাবদ্ধ করা যাবে না। তাইলে কি করতে হবে? আমাদের প্রত্যেকটা মানুষের দাওয়াত হলো, মানুষ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করবা, আর আল্লাহর ইবাদত বন্দিগিরা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মত ও পথ মোতাবেক। তবে বলতে পারে এরকম তর্কিশ যারা তর্ক বিতর্ক করে ধর্ম নিয়ে, তারা বিভিন্ন ভুল ত্রুটি ধরে বেড়ায়, কিন্তু প্রকৃত অর্থে এই যে কথাগুলি বলছি, প্রকৃত অর্থে যে বলছে যে তলে বড় বড় উলিয়া মুহাদ্দিস, মুফতি, সাহাবা আজমাইনগণ এরা যে কথা বলছে, তাহলে এই কথাগুলি শোনা যাবে না? আরে এই কথাগুলি সাহাবা আজমাইনগণ, মুফতি, মুহাদ্দিস যারা নাকি কোরআন এবং সুন্নাহর আলোকে যে কথা বলছে, এটা তো তারা নিজের মন গড়া কথা বলছে না। তারা বলেও বলছে যে আমরা কোরআন হাদিস থেকে বলছি। তাহলে আপনি কেন তাদের কথা বলছেন? যে মুফতি সাহেব কথা বলছে শিরক থেকে উঠে আসো, বিদআত থেকে উঠে আসো, কোরআন হাদিসের সে আয়াত দেখাচ্ছে, কোরআন হাদিস থেকে সে বুঝ দিচ্ছে, তাই সে কি তার কথা বলছে? কেন বুঝেন না? তর্ক বিতর্ক যারা করবে ধর্ম নিয়ে, তাদের স্বভাবই এরকম। এই স্বভাব পরিত্যাগ করতে হবে যে আসলে যেই একটা রাখাল বালকের মুখ দিয়েও যদি কোরআন এবং সহিহ হাদিসের কথা উঠে আসে, আমি যদি এদেশের মিনিস্টারও হই, মুফতি মুহাদ্দিসও হই, তাহলে ওই রাখাল বালকের কথা তো আপনি ফেলাইতে পারবেন না। আপনি যদি ফেলাই যান, তাহলে তো কোরআন হাদিসকে ফেলাই দিচ্ছেন আপনি। তাহলে বুঝতে হবে যে আমাদের এই দাওয়াতটা হলো মূলত কোরআন হাদিস যেই বলুক না কেন, কোরআন হাদিস যেই বলুক, যেই কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছে, শিরক বিদআত থেকে উঠে আসার কথা বলছে, ওই দাওয়াতটাই হলো আমাদের দাওয়াত, নবী রাসূলগণের দাওয়াত এবং মুফতি মুহাদ্দিসগণের দাওয়াত, সমস্ত সহিহপন্থী আলেমদেরও দাওয়াত, এই একই দাওয়াত। তাহলে এখন বুঝেন যে আপনার উপরও দাওয়াত হলো মানুষদেরকে নিজে শিরক বিদআত থেকে উঠে আসা, শিরক বিদআত না করা, শিরক বিদআত মুক্ত একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করা, আর আল্লাহকে ওই বিভিন্নভাবে না ভাবা। আল্লাহ আরশের সমাসীন এবং সপ্তম আসমান জমিনের উপর আল্লাহর আরশ। এই হলো সমস্ত মুমিন মুসলমানদের ঐক্যমত। এ ব্যতীত যারা নাকি তাদের এই বিষয়ে তারা মতভেদ যারা করছে, তাদের মনের মধ্যে, তার আকীদার মধ্যে রোগ রয়ে গেছে, তারা এখনো বিশুদ্ধ আকীদা গ্রহণ করতে পারছে না। আল্লাহ তাআলা এগুলিকে বোঝার তৌফিক আমাদের দান করুন, আমিন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে তিনি পরীক্ষার মাধ্যমে দৃঢ়চেতা কর্মবীর মুমিনদিগকে দুর্বল ও বাক সর্বোচ্চ ব্যক্তিগণ হতে পৃথক করিবেন। মানে হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলছে না যে বিভিন্ন মানুষ, বিভিন্ন আলেমরা, বিদাতি আলেমরা পর্যন্ত এই কথা বলে যে আল্লাহ যে গেউরা ভৈরা, মানে আসল ভৈরা যে মানুষগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিবেন, ওখানে তো মুসলমান তো সব যাবেই, কাফের বেদিনও চলে যেতে পারে। তাহলে আপনারা এই কথাগুলি কি বুঝেন না যে আল্লাহ তাআলা বলছেন যে আমি কাফের আর কাফের, বেদিন, মুশরিক, এই শিরককারী, বিদআতকারী এদেরকে থেকে মুমিন মুসলমানদেরকে আলাদা করে ফেলাবেন। আল্লাহ তাআলা আলাদা করে ফেলানোর পরেই সেন এলো এই বিষয়টা আসবে। তাহলে আপনারা বুঝতে পারছেন না আল্লাহ তখন কি করবেন? ওই যখন গেউরা ভরে নিবে আল্লাহর গেউরাটা যাবে মুমিন মুসলমানদের প্রতি, যাদের ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি। এইটু বোঝার চেষ্টা করুন। যদি এই ধরনের আপনারা ফাঁক ফোকর দেখাই দেন যে আসলে জাহান্নামের ভিতর থেকেও কিন্তু আল্লাহর দুই হাতের গেউরা ভরে মানুষকে জান্নাতে নিয়ে যাবে,
তাহলে তো মানুষ ভাববে তাহলে ওই গেউরের ভিতরে আমরা উঠবানি, আর ইবাদতবন্দি করা লাগবে না। তাহলে কি হলো, ওই যে সে গেউরের চিন্তা করতে করতে আর ইবাদতবন্দি করবে না, আর আপনি এই গেউরের সংবাদটা আপনি দিয়ে দিচ্ছেন, তখন কি হবে, এই গেউরাতে যদি সে আল্লাহর গেউরাতে যদি সে না উঠতে পারে, পরকালে কিন্তু এর জন্য আপনি দায়ী হয়ে যাবেন। তাহলে কি, যে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে ওই কাফের বেদিন ইহুদি নাসারা থেকে পৃথক করে ফেলবেন। পৃথক করার পরে কিন্তু প্রথম এইটাই পৃথক করে ফেলাবেন। তাহলে ব্যাপারটা আপনারা এমনি বুঝে নেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ভিন্ন কাহাকেও বান্দাগণ অন্তর্ভুক্ত করবেন, মানে হলো যে আর যারা নামাজ যাহা শ্রেষ্ঠতম দৈহিক ইবাদত, তাহলে কি বলছেন, দুর্বল ও বাক সর্বস্ব ব্যক্তিগণ হইতে পৃথক করিবেন। বস্তুত আল্লাহ তোমাদের কার্যাবলী সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত রহিয়াছেন। এদের ধারণা যে আল্লাহ অনেক কিছু ফাঁক ফোকর দিয়া, আল্লাহর চক্ষুর ফাঁক ফোকর দিয়া পৃথিবীতে যেমন চুরি টুরি কইরা ফাঁক ফোকর দিয়া ঢুকে যাওয়া যায়, অনুরূপভাবে এরা আল্লাহর ফাঁক ফোকর দিয়া ঢুকে যাবে এরকম চিন্তা ভাবনা করছে। এটা কোশ্চিনকালেও সম্ভব না। বস্তু আল্লাহ তোমাদের কার্যাবলী সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত রহিয়াছেন। কে কি করতেছেন না করতেছেন সব কিন্তু আল্লাহ তাআলা সেটা জানেন, সব দেখতেছেন। আর যারা নামাজ যাহা শ্রেষ্ঠতম দৈহিক ইবাদত কায়েম করে, মানে নামাজ আদায় করে, জাকাত যাহা শ্রেষ্ঠতম সৃষ্টির সেবামূলক ইবাদত প্রদান করে, মানে জাকাত প্রদান করে যারা, জাকাত হলো শ্রেষ্ঠতম আর্থিক ইবাদত, মানে ধন সম্পদের ইবাদত। আর আল্লাহ ভিন্ন অন্য কাহাকেও ভয় করে না, আল্লাহ ছাড়া অন্য কাহাকেও ভয় করে না। দেখেন মুসলমান হওয়ার শর্তাবলী কি কি। এইরূপ ব্যক্তি নিশ্চয়ই হিদায়েত প্রাপ্ত বান্দাগণের অন্তর্ভুক্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে আলী ইবনে আবি তালহা রহিমাহুল্লাহ বর্ণনা করিয়াছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, অর্থাৎ মসজিদসমূহকে একমাত্র তাহারাই আবাদ করিবে যারা একমাত্র আল্লাহকেই প্রকৃত মাবুদ হিসেবে বিশ্বাস করে। মসজিদ কারা আবাদ করবে? যারা প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহকেই মাবুদ হিসেবে বিশ্বাস করে, তারা হলো মসজিদ আবাদ করবে। যারা প্রকৃত আল্লাহকে যদি প্রকৃত বিশ্বাস না করে, তাদের জন্য কিন্তু মসজিদ আবাদ করার বিষয় নাই। এইটা কিন্তু আমাদের জেনে নিতে হলো। তিনি যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার উপর ঈমান রাখে, মানে আল্লাহর উপর তো বিশ্বাস করতে হবে। তিনি যা অবতীর্ণ করিয়াছেন, যেমন আল কোরআন, ঐচ্ছিক গ্রন্থসমূহ, এটার উপর ঈমান রাখে। 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 1 ওয়াক্ত যদি বাদ দেন তাহলে আপনার নামটা মুসলমানের খাতায় থাকবে না। একটু চিন্তা ভাবনা করেন যে পৃথিবীতে মুসলমানদের তো একটা মাত্রই সবচেয়ে বড় কাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আর যে ইবাদত বন্দেগী আছে এইগুলি হলো আপনার ব্যক্তিগতভাবে আপনি এটাকে কম বেশি করতে পারতেছেন। যেমন সৎকর্ম আপনি কম বেশি করতে পারেন। জাকাত, প্রকৃত যে জাকাত আপনি না দেন তাহলে পরে প্রকৃত আপনার মাল খোয়া যাবে, কিন্তু তারপর আপনি কম দিতে পারবেন, খোয়া যাইতে পারে। কিন্তু নামাজ যদি আপনি আদায় না করেন তাহলে মুসলমানই থাকবেন না। তাহলে কি ধরনের? ওজোর ব্যতীত। এখানে আবার ওজোর কথাটা আছে, কারণ যদি কোনো মানুষ ওজোর ব্যতীত নামাজ আদায় না করে, এমন পরিস্থিতি সৃষ্টি হলো যে নামাজ আদায় করতে পারছে না, নামাজ আদায় করতে গেলে তার জান চলে যেতে পারে, এক্ষেত্রে ওজোর, এর উপরে কোনো ওজোরের বিষয়, যে কোনো ক্ষেত্রে ওজোরের বিষয় ছাড় আছে, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। তারপর আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করে না, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ মানে না, একমাত্র আল্লাহর ইবাদত করে। বস্তুত তাহারাই হিদায়াতপ্রাপ্ত বান্দাগণের অন্তর্ভুক্ত হইবে। তাহলে বুঝতে পারলেন তো হিদায়াতপ্রাপ্ত বান্দা কারা?
আপনি হিদায়াতপ্রাপ্ত বান্দা যদি আপনি এই কাজগুলি করেন। কি কি? একমাত্র আল্লাহকে প্রকৃত মাবুদ হিসেবে বিশ্বাস করা, তিনি যাহা অবতীর্ণ করে আছেন কোরআন এবং সহিহ হাদিস, আল্লাহ কোরআন আল্লাহ নাজির করছেন, সহিহ হাদিসও আল্লাহ নাজির করছেন, তিনি যাহা অবতীর্ণ করে আছেন তাহার উপর ঈমান রাখে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করে। আসরের নামাজ মাগরিবের আগ দিয়ে পড়বেন, এটা কিন্তু ওক্ত সহ নামাজ হলো না। ওজোরে যদি পড়েন তাহলে পারে আল্লাহ তাআলা সেটা মেনে নেবে। কিন্তু আপনার প্রত্যেক দিনই যদি ওজোর হয়, 3টার সময় হয়ে যায় আসরের নামাজ ওক্ত, আপনি পড়তেছেন 4টা 4:30টায়, তা দেখছেন নাকি আপনি আল্লাহকে তোয়াক্কা করছেন? রাসূলকে মানছেন? হ্যাঁ, মানছেন কাকে? আল্লাহকে ভয়ও পাচ্ছেন না, রাসূলকে মানছেনও না। নামাজের ওক্ত হয়ে যায় 3টার সময়, 3:15, 3:10, আপনার সিদ্ধান্ত হলো আমরা 4টা 4:15 নামাজ আদায় করব। তাহলে আপনার মন গড়া বা আপনার মুফতি মুহাদ্দিসগণ যেটা করছেন সেটা মানছেন, কোরআন হাদিসের আলোকে মানছেন না। আল্লাহকে ভয় পাচ্ছেন না, আল্লাহর রাসূলকেও ভয় পাচ্ছেন না। নিজেরা যেটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটার উপরে অটল থাকছেন, আর সেটাকে মানার জন্য অন্য মানুষকেও বাধ্য করছেন। এটা বুঝতে হবে যে ওক্ত সহ নামাজে, যেমন যদি আওয়াল ওক্তে নামাজ না পড়েন তাহলে আপনি আল্লাহর দিদার পাবেন না, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, আপনি আল্লাহর সাথে আপনার দেখা হবে না। আওয়াল ওক্তে নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ বলেন আর আসরের নামাজ বলেন, এই 2 ওক্তের নামাজ বিশেষ করে, এই 2 ওক্তের নামাজ আওয়াল ওক্ত পড়তেই হবে। যা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই 2 ওক্তের নামাজকেই সবচেয়ে ডিলে করা হয়েছে। ডিলে মানে দেরিতে পড়ার হুকুম রয়েছে। ফজরের নামাজ পড়বে যাতে কি সূর্য উঠা ভাব এই অবস্থায়, আর আসর পড়বে মাগরিবের আগ দিয়া, মানে এটা কি সম্পূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিরোধিতা করার জন্য একটা উঠা পড়ে লাগা একটা জিনিস। যেমন যে মানুষগুলিকে জান্নাতে যেতেই দিতে চাচ্ছে না, যে ফজরের নামাজ আর আসরের নামাজ ফৌত যদি হয়ে যায়, বলছে যে শুধু আসরের নামাজ ফৌত হয়ে গেল, সারা পৃথিবীর সব কিছু তার ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, আর আপনি ঠোকর মেরে নামাজ পড়ছেন যখন বেলা শেষের দিকে, আপনি ভয় পাচ্ছেন না আল্লাহকে, আপনার আমলকেও ভয়, আমার আমল নষ্ট হয়ে যাবে। একদিন যদি আপনার আসরের নামাজ না পড়া হয় ওজোর ব্যতীত, তাইলে আপনার জিন্দেগির আমল নষ্ট হয়ে গেল ওই একদিন 1 ওয়াক্ত আসরের নামাজ না পড়ার কারণেই। দেখছেন নাকি অবস্থাটা? কোথায় মুসলমান গেছেন কোথায়? 1 ওয়াক্ত নামাজ আদায় না করলে আপনার নামটা ইসলাম থেকে বাদ দিয়ে অন্য মুশরিকের খাতায় চলে যাবে। বুঝেন, চিন্তা ভাবনা করেন। আল্লাহ তাআলা এগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন তাহাব্বুল কুফরা আলাল ঈমানি ওয়া মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমিন। হে মুমিনগণ, তোমাদিগের পিতা ও ভ্রাতা যদি ঈমান অপেক্ষা কুফরিকে ভালো মনে করে, তবে উহাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করিও না। তোমাদিগের মধ্যে যারা উহাদিওকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তাহারাই জালিম। দেখছেন, তাহলে কি মা মানে বাপ আর ভ্রাতা, পিতা ভ্রাতা সবচেয়ে আদরের জিনিস। বাপকেও মানুষ মা বাপকে ভালোবাসে, আবার ভাইকে বেশি ভালোবাসে। এক ভাই আর এক ভাইয়ের প্রতি কিন্তু আমরা দেখতে এমন দেখা যায় বুড়াকালে ধন সম্পদ নিয়ে ঝগড়াঝাটি হয়, কিন্তু আসলে প্রথম দিকে এক ভাই আর এক ভাইকে মনে করে সবচেয়ে বেশি আপন। এটা আল্লাহ জানেন। এই কারণে কোরআনের মধ্যে এই কথা, পিতাকেও বেশি ভালোবাসেন। পিতা সাথে সাথে যায় খাবার দাবার, কিন্তু মা তো বাড়িতে থাকে। মার ব্যাপারটা অত সন্তান ছেলে মেয়ে ছোটকালে ওই পিতার গাহিক বেশি হয়।
এর মূল কারণটা হলো তারা ওই পিতাকে সান্নিধ্য বেশি পায়, তাদের মানে খাওয়া দাওয়া বিভিন্ন কিছু তারা পায়। আবার এক ভাই আর এক ভাইকে এমনভাবেই তারা ধরে। তাহলে এখন বুঝেন যে আল্লাহ তাআলা বলেছেন যে হে মোমিনগণ, মোমিন দিগকে বলছেন কিন্তু এই কথাটা, তোমাদিগের পিতা ও ভ্রাতা যদি ঈমান অপেক্ষা কুফরিকে ভালো মনে করে, ঈমান অপেক্ষা কুফরিকে মানে ঢেকে দেয়াকে ভালো মনে করে, আল্লাহর কথা ঢেকে দিলাম, আল্লাহর কথা শোনা যাবে না, ওলিয়া উলিয়ার কথা শুনতে হবে, ঢেকে দিলেন। সহি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটা শোনা যাবে না, ওটাকে ঢেকে দিলেন। তাহলে কি এই যদি কেউ করে, আপনার বাপও যদি করে, আপনার ভাইও যদি করে, তাহলে কি বলছে? তাহলে বলছে আল্লাহ তাআলা অন্তরঙ্গে বন্ধুরূপে, অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না, অন্তরঙ্গ রূপে আন্তরিক হিসেবে যে হৃদয়ের শ্রদ্ধা ভালোবাসা এই যে আছে না, এই রূপে তোমরা গ্রহণ করিও না। যদি কেউ গ্রহণ করে তাহলে কি হবে? ওই লোকটাই হলো জালিম, ওই লোকটা বেশি জুলুমকারী। তাহলে আল্লাহর বিষয়ে কার সাথে কোনো আপোষ নাই। আল্লাহ এবং আল্লাহর নবী এই হলো এমন একটা জিনিস যে ইবাদত করবেন একমাত্র আল্লাহর। এখানে এই পৃথিবীতে দেখেন তো, আপনার মনটা সম্পূর্ণরূপে সাদা রেখে, এই মনের মধ্যে কোনো কালিমা যুক্ত হবে না, এক নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহর ইবাদত করবো আমরা। আর কোনো খোঁজ খবর, আর কোনো পৃথিবীর অন্য কোনো কিছু ইবাদত পাওয়ার যোগ্য না। এক কথা ঈমান এনেছে এইভাবেই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, দৃঢ়চেতা। এই ভিতরে কোনো আমরা দুর্বল হব না, আমার ঈমান কোনো দুর্বল না, কোনো দিনও না, কোনোখানে মাথা নোয়াবো না। বুঝে গেলেন? তারপরে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে মানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আগে শুনবেন, যে এই আয়াতটা, এই হুকুমটা, এই নিয়মটা, এই পদ্ধতিটা আমার নবী কিভাবে বুঝেছেন। এই বুঝটা যখন আপনি পেয়ে যাবেন, এই বুঝতে পাওয়ার জন্য আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে বুঝেছেন, কোথায় গেলে আপনি এই বুঝতে পাবেন? আপনি কোরআন থেকে পান, প্রথম কোরআনেই শুনেন, কোরআনেই খোঁজ করুন যে এই আমলটা কোরআনের সাথে কতটুকু আল্লাহ বলছেন, আল্লাহর নবী কি বলেছেন, আল্লাহর নবী এই বিষয়ে কোরআনের ভিতরে কি আল্লাহ তাআলা কোনো নির্দেশ আসছে কিনা। তারপর আপনি সহি হাদিসগুলির দিকে যান, যেখানে আল্লাহ বলেছে, আল্লাহর রাসূল বলেছেন কি। আল্লাহর রাসূলের পরে আপনার সাহাবা আজমাইনগণ, 4 খলিফা এ বিষয়ে কি বলেছেন, তারপর সাহাবা আজমাইনগণ কি বলেছেন। এইভাবে পর্যায়ক্রমে আপনি যখন যাবেন, তখন আপনি আসলে বাস্তবতা আপনি আপনার হাতের মুঠোয় এসে যাবে। আর আল্লাহ তাআলা বলেছেন তো যে তুমি যদি খোঁজো, তুমি সত্য দিন খোঁজো যদি, তাহলে আমি তোমাকে এটা পথটা সহজ করে দেবো, তোমার হাতের মুঠোর ভিতরে এনে দিব। তাহলে আপনি আপনার মন মানসিকতা নিয়ে একটু অগ্রসর হন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই বিষয়টি পাওয়াই দেবেন। তারপর বলো, তোমাদিগের নিকট যদি আল্লাহ তাহার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা প্রিয় হয়, তোমাদিগের পিতা, তোমাদিগের সন্তান, তোমাদিগের ভ্রাতা, তোমাদিগের পত্নী, তোমাদিগের স্বগোষ্ঠী, তোমাদিগের অর্জিত সম্পদ, তোমাদিগের ব্যবসা বাণিজ্য যাহার লস হওয়ার সম্ভাবনা আছে, এবং তোমাদিগের বাসস্থান যাহা তোমরা ভালোবাসো, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আল্লাহ সত্য ত্যাগী সম্প্রদায়কে সৎ পথ দেখান না। তাহলে এই আয়াতের মাধ্যমে সব কিছু এসে গেছে। তাহলে বোঝা যাচ্ছে কি যে আল্লাহর বিষয়ে কোনো আপোষ নেই, বিকল্প কিছু নাই, একমাত্রই আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। এই বিষয়ে বিকল্প কোনো কিছুর চিন্তা ভাবনা করা যাবে না। 1 2 নম্বর, নিয়ম নীতির ক্ষেত্রে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি, কিভাবে এই ইবাদতটা করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ গ্রহণ করবেন, কবুল করবেন, এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকেই গ্রহণ করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি এই কোরআন এবং সহিহ হাদিস, তারপরে আপনি আপনার সমাজের, আপনার এলাকার যে মুসল্লিটা আছে, যে আপনার সাথে একটু ভালো বুঝে, তার কাছেও আপনি জিজ্ঞাসা করতে পারেন। যদি
আপনার পাড়া মহল্লার যে মসজিদগুলো আছে তার ইমামের কাছেও জিজ্ঞাসা করতে পারেন। যদি সে কোরআন হাদিস থেকে বলে আপনি সেটা শুনবেন, কারণ সে তো কোরআন হাদিসের কথা বলছে। আমি এর আগেও বলছি, যখন সে নিজের কথা না বলবে, কোরআন হাদিস থেকে বলবে, তখন তো সে নিজের কথা বলছে না। নিজের কথাকে ওলিয়া উলিয়া মানা না মানার কথাটা কি? ওলিয়া উলিয়া যদি কোরআন হাদিসের বাহিরে কোনো মত পথ দেয়, তখন সেটা আপনি শুনবেন না। এখন ওইটা কোরআন হাদিসে নাই, বাপু তোমার কথাটা আমি শুনছি না, আপনি এটা বলতে পারেন। কিন্তু ওই ওলিয়া উলিয়া যদি কোরআন হাদিস থেকে যখন বলে, তখন আপনি তার কথা শুনবেন, কারণ সে তো তার কথা বলছে না, কোরআন হাদিসের কথা বলছে। একটু চিন্তা ভাবনা করবেন। আবার কইতে পারেন যে ওলিয়া উলিয়ার কথা শুনতে মানা করছে। আরে না, ওলিয়ার কথা শুনবেন যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক সে কথা বলছে। সে যখন কথা বলছে বলছে যে কোরআন থেকে বলছি, কোরআনের আয়াত থেকে বলছি, তখন আপনি যদি অস্বীকার করেন তা আপনারও তো ঈমান নষ্ট হয়ে যাবে। যখন সে সহিহ হাদিস থেকে বয়ান করবে, যে বলে আমি হাদিস থেকে বলছি, তার নিজের কথা তো বলছে না। আল্লাহ তাআলা এগুলিকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তারপরে বলছেন, ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম, কোনো ব্যক্তির নিকট আমি যতক্ষণ তাহার পিতা, তাহার সন্তান এবং অন্য কোনো মানুষ অপেক্ষা অধিক প্রিয় না হইব, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হবে না। এই কথাটা প্রচলিত, অনেকবার পঠিতব্য এই সহিহ হাদিস। ওয়াকালাতিল ইয়াহুদু যায়রু নিবনুল্লাহি ওয়া কালাতিন নাসারাল মাসিহু ইবনুল্লাহি যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। ইহুদিরা বলে উজায়ের আল্লাহর পুত্র। দেখেন, শিরক বিদআত করতে করতে মানুষ কোন পর্যন্ত গেছে। চিন্তা ভাবনা করলে আমাদের সমাজের সাথে মিলাইলে আপনি পেয়ে যাবেন যে আপনারা শিরক করছেন না বিদআত করছেন। ইহুদিরা বলে উজায়ের আল্লাহর পুত্র, এবং খ্রিস্টানরা বলে মসীহ মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। উহা তাহাদের মুখের কথা। এটা আল্লাহ বলছেন যে, এটা সূরা তাওবার 30 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে এটা হলো তাদের মুখের কথা, আল্লাহর মুখের কথা না। পূর্বে যাহারা কুফরি করিয়াছিল উহারা তাহাদের মতো কথা বলে। মানে এই যে নব্য কুফরি, কোরআন আসার পরে যে যারা এই কথাগুলি বলছে, এরাও কিন্তু এই ওই আগেকার জামানার যে কাফের বেদিনরা ছিল, এরাও সেরকম কথাই বলছে। এই ইহুদি নাসারাদের কাফেররাও ওই একই ধরনের কথা, একই সুরে গাথা, একই রকম কথা বলছে। আল্লাহ উহাদেরকে ধ্বংস করুন, আমিন। তারপরে উহারা কেমন করিয়া মিথ্যারোপকারী হয়, তাহারা আল্লাহ ব্যতীত তাহাদের পণ্ডিতগণকে ও সংসার বিরাগীগণকে আরবাব রূপে গ্রহণ করিয়াছে, এবং মারিয়াম তনা মসীহকে মানে ঈসা আলাইহিস সালামকে, কিন্তু উহারা এক ইলাহকে ইবাদত করিবার জন্য আদিষ্ট হয়েছিল। তাহলে তিনি ব্যতীত অন্য কোনো প্রকৃত ইলাহা নাই। তাহারা যাহাদের শরীক করে তাহা হইতে তিনি কত পবিত্র। আয়াতদের আল্লাহ তাআলা ইহুদি ও নাসারা জাতিদ্বয়ের ঘৃণ্য ও অপবিত্র উক্তি, বিশ্বাস ও কার্য উল্লেখ করিয়া মুসলমানদিগকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য উদ্বুদ্ধ করিতেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এখানে দেখেন, কিন্তু ওই যে ইহুদি বলেন, নাসারা বলেন, যা মানব জাতি, যা তারা সবাই এক আল্লাহর ইবাদত করার জন্য এসেছিলেন। তারা ওই রুহানি জগৎ থেকেই কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? তারা কিন্তু সবাই বলেছিল, আমরাও বলছিলাম, হ্যাঁ বালা, তুমি আমাদের রব।
তাহলে কি হলো যে আমরা স্বীকার করেছিলাম যে আমরা একমাত্র তোমারই ইবাদত করব, এই কথা বলেই কিন্তু পৃথিবীতে আইছে। কিন্তু পৃথিবীতে আইসা তারা দেখেন আল্লাহর সাথে শরিক করছে, আল্লাহকে বাদ দিয়া মাকলুকের ইবাদত করছে। এটা সম্পূর্ণরূপে একটা অন্যায় কাজ করছে। এখন দেখেন যে আয়াতদ্বয়ে আল্লাহ তাআলা ইহুদি ও নাসারা জাতিদ্বয়ের ঘৃণ্য ও অপবিত্র উক্তি বিশ্বাস ও কার্য উল্লেখ করিয়া মুসলমানদিওকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য উদ্বুদ্ধ করিতেছেন। আমরা কিন্তু এই কথাটা বলছি না যে যুদ্ধ করতে হবে, তার কারণ আমরা তো মুসলমান নিজেরাই এমনও হয় নাই। মুসলমান আগে হইতে হবে আকীদাগতভাবে প্রত্যেকটা মানুষের দরবারে এই ইসলামের প্রকৃত ইসলামের রূপ তাদের দরবারে পৌঁছায় দিতে হবে। জিহাদ, এই জিহাদ হলো এইটা, সমাজ থেকে শিরক আর বিদআতকে উৎখাত করা, শিরক বিদআত থেকে মানুষকে উঠে এই আমলটা থেকে উঠে আনাটাই হলো সবচেয়ে বড় জিহাদ। তাই কিভাবে বুঝলেন? একটু কথা বলেন যে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজটা কি? শ্রেষ্ঠ কাজ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই হলো শ্রেষ্ঠ কাজ। তাইলে শ্রেষ্ঠ দাওয়াতটা কি হবে? এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, মানে আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রকৃত মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য নাই। তাহলে শিরক, আল্লাহ ব্যতীত মানুষ ভিন্ন মাবুদের উপাসনা করছে, এইটা থেকে মানুষকে ফিরে আনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত পথ ব্যতীত অন্য মানুষের মত পথ মোতাবেক আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, এইটা থেকে মানুষকে ফিরে আনা, এই হলো সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াত। তাহলে এখন বুঝেন শ্রেষ্ঠ আমল তো কাজ। শেষ পৃথিবীর সবচেয়ে কঠিন যে একটা বিরাট একটা সমুদ্রের ভিতরে একটা যদি মনে করেন যে একটা ব্রিজ করে দেওয়া, এটা তো অনেক বড় কঠিন কাজ। কিন্তু এর চেয়েও বড় কঠিন কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দেওয়া। তাহলে আর এই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ হলো মানুষকে শিরক না করা, আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কোনো মাকলুকের ইবাদত না করা, হুকুম পালন না করা, এইটা থেকে মানুষকে উঠেই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুসরণের মাধ্যমে কিভাবে আল্লাহর ইবাদত বন্দি করতে হবে, এই নিয়ম নীতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়াটাই হলো প্রকৃত শিরক বিদআত থেকে উঠেছে। এই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হলো এই কাজ। সমস্ত নবী রাসূলগণের কিন্তু এই দাওয়াতি, এই কাজটা। তাহলে প্রকৃত হক কাজ কিন্তু এইটা। আল্লাহ তাআলা এগুলিকে বোঝার তৌফিক দান করুন। আমি এই বিষয়টা আমি একটু কথা বলে ইনশাল্লাহ শেষ করব। উজাইর আলাইহিস সালাম, তাহলে উজাইর আলাইহিস সালামকে বলতো আল্লাহর বেটা, এলো ইহুদিরা বলতো, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বলতো আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, পুত্র। উভয় জাতির লোকেরা আল্লাহকে ত্যাগ করিয়া তাদের পুরোহিত সমাজকে প্রভু বানায় আছে। মানে তারা প্রথম আল্লাহর বেটা কইছে উজাইরকে, তারপরে এলো ঈসা আলাইহিস সালামকে। বলার পরে এরা যখন একবার ভুল পথে হাত পাও দিচ্ছে, তখন তার চলার পথটা ভুলই হয়ে যাবে। এই কারণে সে প্রথম ছোট্ট ভুল, তারপরে আস্তে আস্তে সে যে চলা আরম্ভ করলো, বড় বড় ভুলের উপর দিয়ে সে চলে যাচ্ছে। তাহলে কি হলো, লাস্ট পর্যন্ত সে ঈসা আলাইহিস সালামকে বা উজাইর আলাইহিস সালামকে যখন আল্লাহর বেটা বলা ধরে দিচ্ছে, আল্লাহর সাথে শিরক অংশীদার জুড়ে দিল, তখন এই অংশীদারিত্ব বাড়তে বাড়তে তারা সমাজের তাদের পণ্ডিতদেরকে, তাদের পুরোহিতদেরকে, তাদের ওই ধর্মগুরুকে, তাদের যে আলেম দরবেশগণকে, আমাদের বর্তমান আস্তে আস্তে আমাদের মুসলিম সমাজের পীর ওলিয়া আউলিয়া গাউস কুতুবকে আল্লাহর আসনে বসায় দিছে। এই কথাটাই বানাইলে তাহারা আল্লাহ প্রদত্ত দিনকে ত্যাগ করিয়া তাদের পুরোহিত সমাজ কর্তৃক প্রদত্ত বিধানসমূহকে মানিয়া চলে। মানে এই পুরোহিত যা বলে তাই শুনে, ইহুদি সম্প্রদায় তাদের আলেমরা যা বলে তাই শুনে, খ্রিস্টানদের পাদ্রীরা যা বলে তাই শুনে,
খ্রিস্টান সমাজ। আমাদের মুসলমান সমাজ এখন কি হয়েছে, ইমামগণ যা বলে তাই শুনে, অলিয়া উলিয়াগণ যা বলে তাই শুনে, পীর ও অলি দরবেশরা যা বলে তাই শুনে, ন্যাংটা পীরও কি কয় তাই শুনে। তাহলে এখন বুঝেন যে এই পৃথিবীর মানুষগুলির সাথে সাইর মিলাইছে। মুসলমানদের তো মুসলমানরা আল্লাহ নাজিল করছে, এই পৃথিবীতে পাঠাইছে সমস্ত মানুষকে উপকার করার জন্য। ওরা ওই ইহুদি নাসারা যারা নাকি জাহান্নামের দলভুক্ত, ওই সিরিয়ালে এই মুসলমানরাও লাইন দিছে যে তারা কি করছে, পাদ্রীকে, আলেমদের, দরবেশদেরকে, এমনকি তাদের যে পুরোহিতদেরকে তারা মাবুদ বানাই নিছে। এখন দেখছে খাইছে, ওরা তো মানুষ মামুদ বানিয়ে নিছে, আমরা মুসলমান তো ঠকে গেলাম। তখন এটা পীর অলিয়া উলিয়া গাউসকে মাবুদের আসনে বসাই দিছে। পীর সাহেব যা কয় আমরা তাই শুনে। এইটাই হজরত আদি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আদি তোমরা তো শিরক করো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমরা তো শিরক করি না। তোমরা তোমাদের পুরোহিতরা, তোমাদের পাদ্রীরা যা বলে, আলেমরা যা বলে, ওই সন্ন্যাসীরা যা বলে তোমরা তাই শুনো না? হ্যাঁ আমরা তো তাই শুনি। তাই ওরা যদি হারাম রে হালাল কয় তোমরা সেটা হালাল মনে করো, আর যদি ওরা যদি হালালকে হারাম কয় তোমরা সেটাই মনে করো। হ্যাঁ আমরা তা করি। এইটাই হলো শিরক। তাহলে ওদের হুকুম পালন করো। আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের মুসলমানদের মধ্যেও আজকে ওদের সাথে তাল মিলাইছে। ওদের সাথে কি শুধু এইভাবে তাল মিলেছে, সমস্ত কিছু ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার, সংস্কৃতি, পোশাক আশাক এবং মেয়েদের চালচলন সব কিছু। আরে 5টা রোগ হয় ওই মহিলাদের, এই টাকনুর নিচে কাপড় পরলে 5টা রোগ হয়, আর পুরুষের টাকনুর নিচে কাপড় পরলে 5টা রোগ হয়। আমাদের সমাজের মুসলমান জাতিকেই ধ্বংস হয়ে যাবে, যাদের নাম ওই যে উপর দিয়ে ফিটপাট, নিচ দিয়ে সদরঘাট, ওই যে একটা কথা আছে না, যে নামমাত্র মুসলমান থাকবে কিন্তু এরা রোগাক্রান্ত হয়ে যাবে, এটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসবে। তখন সমাজের মুসলমান মেয়েগুলি আজকে নিজেরা ধ্বংসের পথ বেছে নিয়েছে। তারা টাকনুর উপরে তাদের সিলাওয়ার পড়ছে, আরে ওটা 5টা রোগ হবে, ওটা রোগের ভয় করছে না। ফ্যাশনকে ওই ইহুদি নাসারারা যেটা করছে ওরা সেটাকেই মেনে নিচ্ছে। আল্লাহ তাআলা এগুলিকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এখন বোঝা যাচ্ছে যে এইগুলি থেকে আমাদের উঠে আসতে হবে এবং মানুষকে এইগুলি দাওয়াত দিতে হবে, যাতে মানুষ শিরক বিদআত থেকে উঠে এসে আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করে। সেই চেষ্টা আমাদের নিজেদেরও করতে হবে, নিজেদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের এই কাজগুলি করতে হবে। আল্লাহ তাআলা সে তৌফিক আপনি আমাদের দান করুন। আল্লাহ, আমরা যারা এখানে আপনি আমাদের জিন্দেগির সমস্ত প্রকারের টাকাগুলি আপনি মাফ করুন। কত প্রকারের টাকা করে বলেছি আল্লাহ, প্রকৃত অর্থে এই টাকাগুলি আমরা শয়তানের ওয়াসওয়াসায় করে উঠেছি। আমাদের এই টাকাগুলি মাফ করে দিন। আপনি আমাদের উপর, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের ছোট বড় ভাই বোন, আত্মীয়স্বজনের উপর, সারা দেশের মুসলমানদের উপর, সারা বিশ্বের মুসলিম উম্মার উপর আপনার কাজ প্রদান করুন। আল্লাহ, আপনি আমাদের যাবতীয় সমস্যাগুলো সমাধান করে দিন। পার্থিব জগতের সুস্থ সুন্দর রিজিকের ফয়সালা করে দিন। আল্লাহ, যাতে আপনার রাজনীতি মোতাবেক ইবাদত বন্দেগী করতে পারি সেই তৌফিক আপনি আমাদের দান করুন। আল্লাহ, প্রকৃত সত্য হক যে দিন, এই দিনটা আপনি আমাদের নসিব করে দিন। মুসলিম না বানায় আপনি আমাদের প্রকাশ করেন। আল্লাহ, আপনি আমাদের তরফগুলো মঞ্জুর করুন। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদের রক্ষা করেন। আল্লাহ, আপনি আমাদেরকে বিনয় হিসেবে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা বানায় দিন। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার দিদার নসিব করে দিন। আমাদের নামাজ পড়ার তৌফিক দিয়ে দিন। আপনার দিদার আমাদের নসিব করে দিন। আল্লাহ, আপনি আমাদের তরফগুলো মঞ্জুর করুন। আমিন।